হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। তো আজ আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন এবং ফ্রেশ রেসিপি নিয়ে। আজ আপনাদের সামনে শেয়ার করব মুগ ডাল দিয়ে বাঁধাকপির একটা সুস্বাদু রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো এখানে প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেল কিন্তু গরম হয়ে গেছে। আর মুগ ডালটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুগ ডালটাকে, আর একদম লো আঁচে রেখে মুগ ডালটা আমি ভেজে নিলাম। আর ভালো মতন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম, আর হালকা করে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। আর জল কিন্তু একদম ফুটে গেছে। এখন একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কুক করে নেব। আর ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এই যে মুগ ডালটা গোটাও আছে, আবার কিন্তু হাত দিলে গলেও যাচ্ছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম সরিষার তেল, একটা তেজপাতা, কয়েকটা গোটা জিরে এবং একটা এলাচ ফাটিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর তারপর 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো ভালো করে কষানোর জন্য সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো অনবরত নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা এই পর্যায়ে দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু কতটা সরু সরু করে কেটেছি। এরকম করে কিন্তু একদম সরু করে বাঁধাকপিটা কাটতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। বাঁধাকপি থেকে কিন্তু জল ছাড়ে, আর জল ছেড়ে গেলে কিন্তু অনেকটা পরিমাণে বাঁধাকপি কমে যাবে। তো অনবরত একটু কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। আর এই পর্যায়ে আমি কয়েকটা কিশমিশ এখানে দিয়ে দিলাম। তো কিশমিশ দেওয়ার জন্য স্বাদটা ভালো আসবে। আর তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো সব কিছুকে ভালো মতন আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়ে কিন্তু অনেকটা জল বের হয়ে গেছে, আর বাঁধাকপির পরিমাণটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম, আর তার মধ্যে সামান্য একটু জলও দিয়ে দিলাম, এবং সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ধরে রান্না করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর দেখতে পাচ্ছেন কতটা থিক ভাব চলে এসেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে রান্না। আর রান্না কিন্তু একদমই কমপ্লিট প্রায়। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, চিনি কিন্তু অনেকে পছন্দ করে না। তো চিনিটা কিন্তু লবণের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম, আর কালারটাও সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম, এবং সব শেষে আমি 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার জন্য কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, একদম সুস্বাদু হবে রেসিপিটা। তো সব কিছুকে নাড়াচাড়া করে আমি ওভেন বন্ধ করে দিয়ে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরে কিন্তু জমে যাবে। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।